গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি এখানে চা করছি। কার কার চা খেতে পছন্দ আমাকে কমেন্টে জানাবে। কিন্তু আমি ছোটোবেলা থেকেই চা খেতাম, কিন্তু এখন চাটা খাচ্ছি না অনেক দিন ধরেই। এখানে শুধুই হাজব্যান্ডের জন্য চা করছি, আর আমার জন্য যেটা করছি সেটা তো তোমাদের দেখাবই। এখানে চাটা হতে থাক, ততক্ষণে আমি পায়রাদের খাবারটাও দিয়ে আসছি। তো এই যে বাদাম, আর সেদিন তো দেখালে আমি গম নিয়ে এসেছিলাম। তো সেদিন না, কালকে গম নিয়ে এসেছিলাম, তো ওইটা শেষ হয়ে গেছিলো গমটা। তো বাদামটা ভরেছি আবার। বাদামটা যতদিন চলছে চলবে, না হলে তারপর আবার শেষ হলে তখন আবার গমটা দেবো। তো পায়রাদের দিয়ে আসলাম। আর এখানে আমি আমার জন্য জল গরম করে নিয়েছিলাম, তো তার সঙ্গে হরলিক্স দিয়ে দিলাম। শুধু সেটাই দিই, দুধ দিয়েও খাই না আমি, দুধটা খাওয়া আমার বারণ। তার জন্যই চাটা ছেড়েছি আরও। আর চিনি খাওয়া বারণ, তো তার জন্য শুধু গরম জলে হরলিক্সটা খাচ্ছি। আর কালকে যে রাগি বিস্কুটটা নিয়ে এসেছিলাম সেটা আজকে প্রথম ট্রাই করব। আগে কোনো দিনও খাইনি। আগে অন্য একটা কুকিজ নিয়ে এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম যে তিল দেওয়া ছিল ওপর দিয়ে, সাদা তিল আর কালো তিল। তো সেই কুকিজটা পাইনি, তার জন্য এটা নিয়ে এসেছিলাম। এইটাও আমি পরে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, তো ভালোই লাগছিল, প্রথমবার খেয়েছি সেই হিসাবে রাগির এই কুকিজটা ভালোই লাগছিলো। যতই কুকিজ দিয়ে যাই দিই, হাজব্যান্ডের এই ম্যারি বিস্কুটটা তো লাগবেই, তো হাজব্যান্ড ওইটা দিয়েই চা খেয়েছে। আর এখানে আমি আজকে টিফিনে দেবো হচ্ছে পনিরের পরোটা। এরকম পরোটা দিলে, আলুর পরোটা তো এখন কমই বানাই, যেহেতু আমি খেতে পারি না, তার জন্য হাজব্যান্ডের জন্য বেশি একটা বানানো হয় না। তো পনিরের পরোটা এটা আমি খাই, তো তার জন্য পনিরের পরোটা করছি। আর এরকম পরোটা করলে অত তাড়াহুড়োও লাগে না, আর কোনো কিছু তরকারি তো করতে হয় না, তার জন্য পরোটা করলেই হয়ে যায়। টিফিনে পরোটা তার সঙ্গে দইটা দিয়ে দিই। তো এখানে পরোটাগুলো করে নিচ্ছি, হয়ে গেছে অলরেডি। হাজব্যান্ডের জন্য 3টে দেবো, আর আমার জন্য একবারে 2টো করে রাখবো, যেটা আমি কিন্তু লাঞ্চে খাবো। যেহেতু আমার ভাত একবারই খেতে পারবো দিনের মধ্যে, পুরো দিনে। তো দিনের বেলা ওইটা পরোটা খাবো, রাত্রেবেলা ভাত খাবো। তো রাত্রেবেলায় দেখাবো। আর এখানে পরোটাটা আমি করে রেখে দেবো একবারে। তো হাজব্যান্ডের জন্য পরোটা বানানো হয়েই গেছে, তো এখন আমি এটা প্যাক করে দিয়ে দেবো। আর তোমরা এতক্ষণ একটা জিনিস তো নোটিস করেই ফেলেছো যে কিচেনে আমি তো কখন থেকে সব কিছু কাজ করেই যাচ্ছি, আর হাজব্যান্ড কিন্তু একবারও আসেনি। কারণ আমাদের দুজনের মধ্যে একটু মানে মান অভিমানের পালা চলছে, তার জন্য একবারও ওনাকে দেখতে পারোনি আমার ব্লগে এখনও। আর আজকে মানে ওনাকে ছাড়াই ব্লগটা করেছি, একবারও উনি নেই কিন্তু এই ভিডিওটার মধ্যে। না, আছে, কিন্তু সেটা অন্য দিনের ভিডিওতে, কিন্তু আজকে যে ভিডিওটা বানিয়েছি তার মধ্যে নেই। তো এখানে কালকে যে সবজিগুলো এনেছিলাম, সবজিগুলোও মানে গোছানো হয়নি, সেগুলোও গুছিয়ে রাখবো। তো এখানে হাজব্যান্ডের জন্য এই পরোটা বানানো হয়েছিল, সেই পরোটাগুলো প্যাক করে দিয়েছি ফয়েল পেপারের সঙ্গে। আর তার সঙ্গে তো দই তো দেবই, দইয়ের সঙ্গে চিনিও দিতে হবে, কারণ হাজব্যান্ড মিষ্টি জিনিস ছাড়া খেতে পারে না। তো এই যে আমার জন্য 2টো পরোটা বললাম, তো সেই 2টো বানিয়ে রাখছি। এই যে চিনিটাও দিয়ে দিলাম দইয়ের মধ্যে। আর এরকম তো হয়েই থাকে না সব স্বামী, মানে স্বামী স্ত্রীর মধ্যে একটু না একটু মানে। আর কিসের জন্য, একদম সিম্পল কথার মানে কথার জন্য এরকম হয়ে যায়। মানে এই নেই যে গুরুতর ঝগড়া হয়েছে বা অনেক কিছু, সেরকম কিছু না। এই সামান্য কিছু নিয়েই এরকমই মানে হয়। এটা মানে মাঝে মাঝে হওয়াও ভালো আমার মনে হয়। তো সেই জন্যই ওই যে টিফিন প্যাক করেও দিয়ে দিয়েছি। আর আজকে ওনাকে আরও দেখায়নি। আর আজকে আমার জন্য একটা অন্য রকমের ব্রেকফাস্ট করেছি। এটা কিন্তু হাজব্যান্ড চলে গেছে, তারপরে আমার জন্য বানিয়েছে এটা। তো এইটা বানিয়েছি আমি ওটস দিয়ে। আর কি কি দিয়েছি এটা আজকে প্রথম বানালাম। তো তোমরা যদি এটা দেখতে চাও, তাহলে আমি রেসিপিটা আবার নেক্সট যখন বানাবো তখন তোমাদের শেয়ার করব। ওটস না এমনিতে মানে খাওয়ার থেকে এরকম করে মানে ব্রেকফাস্ট একটু খাওয়া গেলে সারাদিন পর্যন্ত মানে পেটটা ভরা ভরা ছিল আমার। পরোটাও মানে খেতে পারিনি আমি দুটো, এতটাই পেট ভরে গেছিলো এটা খেয়ে। ওটসের স্মুদি, ওটার সঙ্গে আর কি কি দিয়েছি ওটা আমি একদিন শেয়ার করব তোমাদের সঙ্গে। এটা প্রথমবার খেলাম, তো প্রথমবার হিসেবে ভালোই লেগেছে। তো এখন তো খেতেই হবে, তো তার জন্য ভ্যারাইটিস ওটসের মানে রেসিপি বানানোর চেষ্টা করছি। আর সবজিগুলো গুছিয়ে রেখেছি, কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখেছি। আর গাঁঠিটা করবো আজকে রাত্রিবেলা। আর কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি। এখন একবারে তোমাদের সঙ্গে সন্ধ্যা দিয়ে, তারপর সন্ধ্যাবেলায় যে জামাকাপড় সব শুকিয়ে গেছে সেগুলো এখন ভাঁজ করব।
তারপরে ওই যে কিচেন দেখালাম তখন সব গুছিয়ে, তারপরে চান ঠান করে, তারপর পুজো করে, সমস্ত কাজ করে নিজের জন্য ফোন নিয়েও একটু মানে এডিট করতে হয়, তারপরে ভিডিও দেখে কমেন্ট করি। কমেন্ট তো আমি সারাদিনেই করতেই থাকি, ভিডিও দেখে যখন যেটা আসে নোটিফিকেশন তখন সেইভাবেই দেখতে থাকি। তো আমার কোনো নির্দিষ্ট সময় নেই যে আমি এই টাইমেই দেখি, আমি সারাদিনে যখন সময় পাই তখনই দেখি। তো এখানে আগে হাজব্যান্ডের জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রাখি, এসে পড়বে তো এইভাবে রেখে গেছে। তো এটা আগে ভাঁজ করে রাখবো। আর এখানে দেখতে পাচ্ছ কত জামা কাপড় আছে, সেগুলো সব গুছাবো। এটা গুছিয়ে তারপরে আবার যাব আমাদের ঘরের সামনে যেই দোকান আছে ওই দোকানটায় যাব, একটা দুটো জিনিসপত্র আনার আছে। আর যেটা বলছিলাম, আর এর মাঝখানে না যেটা সানডে স্পেশাল চিকেন করি সেটা তো আর করা হয়নি। সেদিন আমার শ্বশুর শাশুড়ি এসছিল, সবাই এসছিল, আমার দেওর, যা, দেওরের ছেলে মেয়ে সবাই এসছিল। তো সেদিনের ভিডিওটা, সেদিন তো আর ভিডিও করা হয়নি, তো এসছিলো সেটা একটুখানি ক্লিপ মানে নিয়েছিলাম। কারণ না তোমাদের বলেছি ওনাদের ভিডিও করা তো মানে ক্যামেরার সামনে আসতে ভালো লাগে না, তো সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, তো তার জন্য অল্প একটুখানি ক্লিপ নিয়ে এই ভিডিওর মধ্যেই সেদিনেরটা একটু অ্যাড করে দেবো। তো সেই ভিডিওর মধ্যে হাজব্যান্ডকে একটু দেখা গেছে। আর এখানে সব জামাকাপড় ভাঁজ করা হয়ে গেছে। আর কিছু ইয়াররিং বার করা ছিল আমার, তো সেগুলো এই বক্সটার মধ্যে একদম গুছিয়ে রেখে দিচ্ছি। তো গুছিয়ে রেখে তারপরে যাব দোকানে, আমাদের ঘরের সামনে যে দোকান আছে। আজকে আর বাজারে যাইনি, কালকে যেহেতু সবজি টবজি নিয়ে এসেছিলাম, অনেক কিছু বাজার করেছি, কিন্তু দেখি আজকে যে কালকে টিফিনের জন্য যেটা করব সেটার জন্য কিছুই ছিল না, তো তার জন্য সেটা আনতেই মেন গেছে। আর এখানে তো গাছটার মাঝখানে লাইটটা জ্বলছে, তো সেটা একটু দেখালাম তোমাদের। আর এখানে দোকানের সামনে এরকম একটা গাড়িতে করে ফুল বিক্রি করতে এসেছিলো এক আন্টি, তো ওই আন্টির কাছ থেকে একটু ফুল নিলাম। দেখো এই ফুলটা আর এখানে গোলাপ ফুল, এই দুটোই ফুল বিক্রি হচ্ছিলো, তো গোলাপ ফুল নিই। তো গোলাপ ফুল তো ওই দোকানে সবসময়ই পাওয়া যায়, ওইখান থেকে নিই। তো এই ফুলটা একদম ফ্রেশ ছিল, বললো 2 দিন পর পর নাকি আসে, তাহলে ভালোই হলো, জেনে গেলাম। তো এখান থেকেই নিয়ে যাব এবার থেকে। আর গোলাপ ফুল দিয়ে ওরকম পুজো করতে হবে না, ওই যে ওই গাড়িটা করে এসছে ওই আন্টিটা নিয়ে। তারপরে এখানে দোকানে চলে এসেছি, তো দোকান থেকে যা যা নিয়েছি তোমাদের একবার দেখে দিলাম। তো বললো যে পেয়ারাগুলো নাকি আজকে এসছে একদম ফ্রেশ, তো একটা পেয়ারা নিয়ে গেলাম, একটা পেয়ারাতেই প্রায় 500-র বেশি হয়েছে। আর ওখান থেকে একটা ফুটি নিয়েছি, বিনস নিয়েছি, মেন বিনস আর দই নেওয়ার জন্য এসেছিলাম, ভাজা করব বিনস, তো বিনস তার জন্য নিয়ে গেলাম। আর এখানে সব যা যা নিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম একবারে। আর এখন যাচ্ছি ঘরে। আর আজকে দেখো প্রদীপটা তোমাদের দেখায় 10টা 10:30 পর্যন্ত জ্বলতে থাকে, আর আজকে আমি এত তাড়াতাড়ি গেছি, মানে তখন 7টা 7:30 বাজে, তখনই প্রদীপটা নিভে গেছে। ঝগড়াঝাটি করেছি না আমরা, তার জন্যই মানে নিভে গেছে। আর এখানে রাত্রের খাবারটা তোমাদের দেখিয়ে দিই। আজকে করেছি ব্রাউন রাইস, কালকে রাত্রেবেলা যেহেতু খেয়েছিলাম, তো হাজব্যান্ড বললো যে ভালোই লেগেছে, তো বললাম আছে যখন অল্প কটা, তো এটা করে ফেলি। তো রাত্রে করেছি ব্রাউন রাইস, তো বললামই একবার তো ভাত খেতেই হবে, তো রাত্রে তার জন্য এই ব্রাউন রাইস। আর করেছি হচ্ছে গাঁঠি দিয়ে অরলের ডাল, তো এই ডালটা হাজব্যান্ডেরও পছন্দ, আর ওনার পছন্দ হিসাবেই রান্নাবান্না করি। আমি যতই মানে খাওয়া দাওয়া করছি, আমার মনে যতটাও এফেক্ট হচ্ছে না, ব্রাউন রাইস খাচ্ছি, তারপরে ওটস চা টা ছেড়ে দিয়েছি, সব কিছু আলু ঠালু ছেড়ে দিয়েছি, তাও মনে হচ্ছে মানে একই আছে। আমি জানি না কবে একটু মানে পাতলা হব, জানি না। তো আর তার সঙ্গে শসা ছিল। আর এই যে সেদিনের ভিডিওটা বললাম না, যে সবাই এসছে এখানে বসে, সবাই বাইরে বসে গল্প করছে, এই যে এখানে দেখতে পাচ্ছ অনেকক্ষণ গল্প করেছে। যে আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, ওটা দেওর, আর এই ঘরে ছিল দেওরের মেয়ে, আর যা আমার। তারপরে যাওয়ার সময় অনেকক্ষণ বসে গল্প করেছি, একটু খাওয়া দাওয়া করেছি। তারপরে এখানে যাওয়ার সময় যে আমাদের ঘরের সামনে যে দোকানটা, এখান থেকে সবার জন্য আবার আইসক্রিম কিনে দিলাম। যখনই আসে আমি এখান থেকে যাওয়ার সময় আইসক্রিম কিনে দিই, কারণ সবারই আইসক্রিম খেতে ভালো লাগে। আমরা দুজন বাদে বাকি সবাই খেয়েছে আইসক্রিম, কারণ আমি তো খাবো না আর উনিও খাবেন না। তো এখানে সবার জন্য আইসক্রিম কিনে দিয়েছি। তারপরে এই ক্যাব বুক করেছিল, তো ক্যাবের ওইখানে পৌঁছে দিয়ে তারপরে আমরা ঘরে এসেছি। তার জন্য সেদিন সানডে আর কোনো ভিডিও করিনি, কিছুই করিনি। সেই দিনের এইটুকু ক্লিপ নেওয়া ছিল, তো সেই ক্লিপটাই এইটার মধ্যে অ্যাড করে দিলাম। না হলে এইটুকু ক্লিপ আবার কোন
কোনটুকু ভিডিও বা হয়েছে এটুকু, তার জন্য আর আলাদা করে কোনো ভিডিওই করিনি। তাই ভেবেছিলাম যে কোনো একদিন ভিডিওর সঙ্গে এটা অ্যাড করে দেবো ক্লিপটা। তো এই যে সবার জন্য আইসক্রিম দিয়ে দিয়েছি। তো এখন এই যে যাচ্ছে ক্যাবের কাছে, ক্যাবটা অনেকটা দূরে মানে দাঁড়িয়েছিল, তো সবাই ওখান থেকে গেল। আমাদের ওখানে যে জলের দোকানটা ওইখানে গিয়ে দাঁড়িয়েছিল। এই যে আমার শাশুড়ি মা যে ক্যাবে উঠে যাচ্ছে, সবাই বেরিয়ে যাচ্ছে। তো এই ভিডিওটার মধ্যে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, আর আমাদের ঝগড়াঝাটির জন্য হাজব্যান্ডকে দেখাতে পারলাম না, তার জন্য সরি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো বাই বাই।